বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও ঐক্য পরিষদের ২ দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ডাকঘর ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় শহীদ মিনারের সামনে ঢাকা পঞ্চগড় জাতীয় মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে তারা সামান্য বেতন পেতেন। তারা অনেকবার সরকারের কাছে বেতন ভাতা বৃদ্ধির দাবি করেছেন, কিন্তু কোনো সুরাহা পাননি। বর্তমান সরকারের কাছে তাদের জোর দাবি, ডাকঘর কর্মচারীরা অনেক কষ্টে দিন যাপন করছেন, তাই তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। তারা ঈদে বোনাস পান না, উল্লেখ করে দ্রুত বোনাস দেওয়ারও অনুরোধ জানান। ৬০ টাকা থেকে এখন ৪,১৭৭ এবং ৪,৪৬০ টাকা বেতন পাই আমরা। এই বেতনে আমরা পরিবারের লোকজন অনেকেরই ৪-৫ জন করে আছে, ছেলে মেয়ে লেখাপড়া আছে, অসুখ বিসুখের খরচ আছে। তাই আমরা এই টাকা দিয়ে এই বেতন দিয়ে আমরা চলতে পারি না, খুব অসহায় হয়ে আছি। বিগত সরকারের আমলে অনেক আবেদন করেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি, তা আমাদের বাস্তবায়ন হয় নাই। আমরা আকুল আবেদন করতেছি যে এই সরকারের আমলে আমাদের এই অসহায় লোকগুলোর প্রতি সহায় হয়ে একটু আমাদের প্রতি যেন সহানুভূতি হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা করছি খুব দুঃখের সহিত। আমাদের দুঃখ বেদনা দেখার মতো লোক এই বাংলাদেশে আমরা কোনো নেতাদের বা আমাদের মন্ত্রী মিনিস্টারের কাছে পাইনি। আমাদের ন্যায্য অধিকার, আমাদের বৈষম্যহীনতার শিকার। আমরা ঈদে বোনাস বেতন থেকে শুরু করে আমাদের ছেলেমেলে লেখাপড়া থেকে আমরা বঞ্চিত হচ্ছে। আমরা ভালোভাবে খাওয়া দাওয়া দিতে পারি না, কাপড় চোপড় দিতে পারি না। আমার ভরণ পোষণের প্রচণ্ড অভাব। একটা সংসারে ৪-৫ জন পরিবারের লোক থাকে। আমরা যে সময়টা দিই, এই সময়টা মূল্যবান সময়, এই মূল্যবান সময়টা আমরা নষ্ট করে ফেলি। এই মূল্যবান সময়টাকে আমরা কাজে লেগে থাকা সত্ত্বেও আমাদের বেতন ভাতা সঠিকভাবে আমরা পাই না। এই জন্যই আমাদের মানববন্ধন আজকে পঞ্চগড় জেলা পক্ষ থেকে। ১,০০০ টাকা বেতন, তাদের দৈনিক একজন কর্মচারীর আপনার ১৪০ টাকা হাজিরা পড়ে। এটা কি দেশের জন্য বৈষম্য নয়? আমরা কি দেশের নাগরিক না যে আমাদের চাওয়া পাওয়া কিছু নাই? আমরা কোনো ঈদ বোনাস পাই না? আমরা কি সরকারের কর্মচারী নই বা এদেশের জনগণ আমরা কি নই? তাই আমরা উদ্যত্ত আহ্বান জানাই। আমরা 2 দিন অনশন ধর্মঘট করেছি, তারপরে আমরা 3 দিন কলম বিরতি করেছি এবং অনির্দিষ্টকালের জন্য আমরা ধর্মঘট পালন করতেছি। তোর সঙ্গে আমরা এই মানববন্ধন জানাচ্ছি সর্বসাধারণের অবগতির জন্য যে আমাদের কি করুণ অবস্থা, আমরা কিভাবে এই দেশের যোগাযোগ ব্যবস্থাকে, সংবাদ ব্যবস্থাকে কিভাবে চালু রাখি, এটা আপনারা নিজেরাই দেখেন। যে বেতন, যে ভাতা আমাদের দেয়, সেটা কত নগণ্য, এবং এই নগণ্য নিয়ে আমাদের দিনাতিপাত করতে হয়। তাই আমাদের আকুল আবেদন, আমরা সর্বসাধারণের উদ্দেশ্যে বলছি যে আমরাও তো এই দেশের নাগরিক, আমাদের উচিত পাওনা, উচিত দাবি। আমরা যে ৪,০০০, ৪,৫০০ টাকা বেতন দিয়ে মাসে এই কাজ করি, এটা কি ন্যায় না অন্যায়, এটা আপনারাই বিচার করবেন। তাই সর্বসাধারণকে আমাদের জানানোর জন্য আজকে আমরা এই মানববন্ধন করতেছি। সরকারের কাছে আপনাদের কি চাওয়া পাওয়া? সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া, আমরা এই আমাদের বেতন ভাতা অথবা আমাদের জাতীয়করণ করার আমাদের মুখ্য উদ্দেশ্য। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় বাংলাদেশ ডাকঘর ইউনিয়নের সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল, সম্পাদক সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের সহ অর্ধশত ইউনিয়ন ডাকঘর কর্মচারী মানববন্ধনে অংশগ্রহণ করেন। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।